সো হ্যালো গাইস, আজকে আমি যে অ্যানিমে নিয়ে কথা বলবো সেই অ্যানিমেটা হচ্ছে আপনার বেস বা স্টারেন্ট। এই অ্যানিমেটা সবচেয়ে জনপ্রিয় অ্যানিমে। তো অ্যানিমের ভিতরে ঢোকা থাকে অ্যানিমের গল্পটা একেবারে একটা দুনিয়ার মানুষ। তো গাইস এখানে পশু প্রাণী অনেক স্টোরি আছে। তো গাইস যাওয়া যাক অ্যানিমের ভিতরে, স্টোরিটার গল্প চলে এক্সপ্লোরেশন করা যাক। এই দুনিয়ায় মানুষ নেই, বসি ও মাংসাশী প্রাণীরা একসঙ্গে বসবাস করে। তাদের মধ্যে আপাতত দৃষ্টিতে শান্তি থাকলেও তাদের ভিতরে চরম অভিশাপ ও ভয় কাজ করে। আমাদের এই অ্যানিমির প্রধান নায়ক লুগোসি, যে সেরিটন একাডেমির শান্ত এবং লাজুক গ্রিক উলুপ বা নেকড়ে সাধারণ জীবনযাপন করতে চায়, একরে মানুষের মতো। কারণ রহস্যজনকভাবে খুন হয় স্কুলের এর ফলে স্কুলের মাংসাশী ও তৃণঘোষী শিক্ষার্থীদের মধ্যে মাংসাশী শিক্ষার্থীদের সম্পর্কের মধ্যে চরম মধ্যে লুকাসির সাথে দেখা হয় হারুর নামই শুরু সবাইকে সন্দেহ সাদা খরগোশ কে খুন করেছে। প্রথম সাক্ষাতে লুকাসির প্রবৃত্তি জেগে ওঠে এবং সে হারুকে আক্রমণ করে ফেলে, কিন্তু শেষ মুহূর্তে সামনে নেয় সব কিছু সামনে নেয়। পরবর্তীতে লুকাসি অনুভব করে হারুর প্রতি তার কি, তবে শুধুই শিকার না অন্য কোনো কিছু। হারুকে রক্ষা করতে বা প্রবৃত্তি না স্কুলের নাকি ভালোবাসা। স্কুলের প্রভাবশীল ওরিন পুলিশের মুখোমুখি হয়। নিজের সে মূলত লুকাসি মূলত সবসময় চাইছে তার ফ্রেন্ড সার্কেলের সাথে ভালোভাবে সময় কাটাতে, কিন্তু যেটা হয়েছে লুকাসি কোনোদিনও তার নিজের ভিতরে যে হিংস্র ভাবটা কোনোদিনও সে করতে পারে না। সবসময় মানে নিজের ফ্রেন্ড সার্কেলদের সাথে বন্ধু বান্ধবের সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করে। তার ভিতরে যে হিংস্র স্বভাবটা সেটা সে বেরোতে চায় না, লুকাতে চায়। সে সবসময় তার ফ্রেন্ড সার্কেলের সাথে সে খরগোশ বলো সবার সাথে সে ভালোভাবে কাজ করার চেষ্টা করে। যেহেতু সে নেগড়ে, তারপরেও সে নিজের হিংস্রকে ভিতরে রাখতে চায়, সে বাইরে আনতে চায় না। কিন্তু এখন যেটা হয় কি, এই ঘটনার পরে তার উপরে সবার বিশ্বাস উঠে যায়। সিদ্ধান্ত নেয় সে সমাজে দেখলে রঙিন এবং প্রাণীর প্রকৃতির আইন মনে হতে পারে, কিন্তু যদি ভিতরে যদি ভালোবাসার সিদ্ধান্ত ঢোকা যায় তাহলে বোঝা যাবে এটা একটা ক্রাইমের ভিতরে চলে যায়। আসলে টোকিও শহরের ডার্ক ও ক্রাইম মিস্টিক মনে হতে পারে, বাড়ির দিক থেকে মনে হতে পারে সে রঙিন প্রাণীদের গল্প, কিন্তু ভিতরে টোকিও শহরে সে ডার্ক এবং সেই কালো ঘটনায় সেই খুন সেই ক্রাইমের মিস্টি বোঝা যায়। আমাদের এই গল্পের আর একটা প্রধান চরিত্র উগাটা, সে 141 বছর বয়স, মানসিকভাবে একটু আলাদা এবং সে একটু কম কথা বলে। শহরে সে একটু লো প্রোফাইলই থাকতে পছন্দ করে, মানে সে একটু কম কথা বলতেই পছন্দ করে। কমেডিয়ান সাওয়া হনুমান, একটা হনুমান এবং আরেকটা ক্যারেক্টার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল উঠেছে। অপরাধ তার মনে ভাইরাল হওয়ার জড়িয়ে পড়ে, সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ার অনেক ইচ্ছা। পুরো শহরে একটা আলোড়ন সৃষ্টি হয়, কিন্তু কী সৃষ্টি হয়, কী জিনিস সৃষ্টি হয় সেটা বোঝা খুবই কঠিন হয়। কেউ বুঝতে পারে না, লোকাস বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না। যার কারণে এই হাই স্কুলের মেয়ে অপহরণ হয়ে যায়। তাকে কেউ ধরে নিয়ে যায়। পুরো নাম হচ্ছে বিড়াল। সেও পুলিশের সাথে সন্দেহ শুরু করার জন্য একসাথে যায়। কোথায় তারা নিখোঁজ হয়ে গেছে সেই মেয়েটি তার খোঁজে বের হয়।
তারা সন্দেহ করে যে ওয়াকাডার কেউ কোনো কিছু বুঝতেও পারে না, হয়তো বা মেয়েটি প্রথমবার দেখা হয়েছিল। এরপরে দেখা যায় সে অপরাধের একটি বড় চক্রে ঢুকে পড়ে। ব্ল্যাকমেইল কর্পোরেট শেষ মুহূর্তে একটা টুরে ঢুকে যায়। টুইস্ট উন্মোচন কিছু করার জন্য সবাই ওয়াকাডার অতীত এবং বর্তমান বর্তমান এবং অ্যানিমেল অর্থ মিলে দেখার দৃষ্টিভঙ্গি বদলেটাই পুরোপুরি দৃষ্টিভঙ্গি বদলেটাই ওয়াকাডাকে পুরোপুরি দৃষ্টিভঙ্গি বদলেটাই। এরপরে বন্ধুরা এটাই মূলত, তো বন্ধুরা এখানেই মূলত এই অ্যানিমিটা শেষ হচ্ছে। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর আমি মূলত এই অ্যানিমির ব্যাপারে আপনাদের বললাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, এটা আমার কাছে অনেক খারাপ লাগে। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং এর আগেও সাবস্ক্রাইব করছেন, এখন সাবস্ক্রাইব করে 5 টাকা ঘন্টাটি বাজিয়ে দেন যাতে আমার আরও সাবস্ক্রাইবার বাড়ে। সো গাইস আমি ভিডিও দিই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করার চেষ্টা করুন। আর সাবস্ক্রাইব করলে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। এবং নিচে একটি সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে আপনারা চাইলে ক্লিক করতে পারেন, তাতে আমি ঘন্টা বাজিয়ে দিলে আমার সাবস্ক্রাইব সংখ্যা বেড়ে যাবে। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যত সাবস্ক্রাইব করবেন ততই ভালো হবে, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও দিই। আপনারা প্লিজ ভিডিও দেখেন এবং সাবস্ক্রাইব করুন, যত সাবস্ক্রাইব করবেন ততই আমার ভিডিও মনিটাইজেশন হবে এবং তাতে আমি ইউটিউবে ভালো ভালো ভিডিও আপলোড করতে পারবো। সো গাইস প্লিজ সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবার যত বাড়বে ততই আমার চ্যানেলের উন্নতি হবে। সো গাইস এখনই আপনারা সাবস্ক্রাইব করে 5 টাকা ঘন্টাটি বাজিয়ে দিন, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে 5 টাকা ঘন্টাটি বাজিয়ে দিন। গাইস ভিডিও এই পর্যন্ত, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে 5 টাকা ঘন্টাটি বাজিয়ে দিন। প্লিজ গাইস সাবস্ক্রাইব করে 5 টাকা ঘন্টাটি বাজিয়ে দিন। তো গাইস ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত জানান কমেন্টে। তো আজকের জন্য গুড বাই এবং ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিওটা আবার দেখা হবে।